ফাইবার গিগ কিভাবে র্যাঙ্ক করতে হয় এই বিষয়ে আজকের ভিডিওতে 5টি কৌশল আপনাদেরকে শেখাবো। এই 5টি কৌশল যদি আপনারা অনুসরণ করেন আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার ফাইবারের গিগ র্যাঙ্ক করবে এবং আপনি অর্ডার পাবেন আর পাবেন। এই 5টি কৌশল অ্যাপ্লাই করার পরেও যদি আপনি কাজ না পান আসলে সেটি খুবই কষ্টের একটি বিষয় হবে। যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমি বলবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি হয়তো 10 থেকে 15 বা 20 মিনিটও হতে পারে, যাই হোক না কেন 10 মিনিটের মধ্যে আমি ভিডিওগুলো রাখার চেষ্টা করি। সো আপনি এই 10টা মিনিট যদি দেখে আপনার সময় অপচয় হয়েছে মনে হয় তাহলে অবশ্যই আপনি আমাকে আনসাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে ডিসলাইক দিবেন এবং আমার ভিডিও আর কখনো প্লে করবেন না। সো আমি আপনাকে অনুরোধ করব আপনি প্রথমে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, দেন ফাইবারের গিগ র্যাঙ্কিং এর এই 5টি কৌশল সম্পর্কে জানেন, এরপরে সঠিকভাবে কাজ করেন। আমি এখানে কিভাবে আপনি এই কাজগুলো করবেন সে বিষয়ে একেবারে স্লোভাবে বুঝিয়ে যাব যেন আপনি বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারেন। সো এখন আপনি দেখতে পাচ্ছেন আমি ফাইবারের ওয়েবসাইটে আছি। সো এখানে আপনি যদি স্ক্রল করেন তাহলে এখানে অনেককে নাম্বার 1 পেজে দেখতে পাচ্ছেন যাদেরকে কোনো রকম কিওয়ার্ড ছাড়াই, অর্থাৎ এদেরকে খোঁজার জন্য কোনো কিওয়ার্ড সার্চ করতে হবে না, কোনো ফিল্টারিংও করতে হবে না, তারা সব সময় টপে আছে। দেখেন এখানে টপে আছে এরা। যখন বায়ার fiverr.com লিখে ভিজিট করে তখন যাদেরকে তিনি প্রথম পেজে পান তাদের কাছে কিন্তু আকর্ষণটা সবার লাগে। এই ক্ষেত্রে অধিকাংশ বায়াররাই প্রাইসের দিকে তাকায় না, মূলত সার্ভিসটার দিকে তাকায়। তারা মনে করে যে এরা প্রথম পেজে থাকার কারণটাই হচ্ছে এরা সবসময় বেটার সার্ভিস দিচ্ছে, ফাইবার নিজে এদেরকে প্রমোট করতেছে। সো আপনি যেভাবে একজন বায়ার হিসেবে অর্ডার করতেন ঠিক একইভাবে আপনি আপনার প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে চিন্তা করতে হবে একজন বায়ারের মতো। আপনি যদি বায়ার হতেন তাহলে কি কি বৈশিষ্ট্য দেখলে আপনি একজন সেলারের কাছ থেকে কোন একটা সার্ভিস ক্রয় করতেন সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। এখন আমরা আলোচনা করব আজকের প্রথম যে টিপস গিগ র্যাঙ্কিং এর জন্য। আমাদের আজকের প্রথম যে টিপস সেটা হচ্ছে ফাইবারের গিগের যে টাইটেলটি লিখবেন সেটা অবশ্যই এআই টুল ব্যবহার করে রিসার্চ করুন এবং নিজের বিবেকটাকেও খাটান। সো কিভাবে আপনি এআই টুল নিয়ে একটি ফাইবারের গিগ টাইটেল লিখবেন সেই বিষয়টি আমি অবশ্যই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমরা প্রথমে এখান থেকে যে কোনো একটি গিগকে নির্বাচন করি, এরপরে আমরা দেখব কিভাবে এআই টুল সেই গিগের টাইটেলটাকে অপটিমাইজ করে। সো আমি মনে করলাম আপনি একজন কন্টেন্ট রাইটার, আপনি কাউকে কন্টেন্ট লিখে দিতে চাচ্ছেন ট্রাফিক জেনারেট হওয়ার মতো করে। এখন আপনি একজন কন্টেন্ট রাইটার হিসেবে কন্টেন্ট গুলো সেল করার জন্য একজন বায়ারকে প্রয়োজন। সো বায়ারকে ইমপ্রেস করার জন্য প্রথম যে বিষয় গিগের সেটি হচ্ছে টাইটেলটা কিন্তু খুব সুন্দর অর্থবহ হতে হবে, মাস্ট। সো এখন আমরা যদি এই গিগটাকে সিলেক্ট করি এবং গিগটাকে একটা নতুন ট্যাবে ওপেন করলাম, এখন আমরা এখান থেকে যে গিগ টাইটেলটি দেখতে পাচ্ছি এই গিগ টাইটেলটিকে কপি করে নিব। সো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+C দিয়ে এটাকে কপি করলাম। সো আমি টাইটেলটি কপি করে নিলাম। ঠিক এইরকম ভাবে আপনিও যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসের উপরে কয়েকটি গিগ আপনি ওপেন করবেন, ওপেন করে তাদের টাইটেল কপি করে নেবেন, কপি করে আপনিও একটি ইউনিক এবং সুন্দর টাইটেল জেনারেট করবেন এআই টুলের মাধ্যমে। আজকে আমি এখানে একটি এআই টুল ইউজ করতেছি, এরকম কয়েকটি এআই টুল নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও পাবলিশ করেছি এবং কিভাবে কফি.এআই ব্যবহার করে আপনি ব্লগ পোস্ট বা যে কোনো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করতে পারেন সেই বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনি আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেওয়া হবে। সো এখন আমরা দেখব এই যে টাইটেলটি কপি করলাম এটাকে কিভাবে ইউনিক করে একটি সুন্দর টাইটেল জেনারেট করা যায়। এই এআই টুলটিতে আসার পর আপনি লেফট সাইডে অনেকগুলো মেনু দেখতে পাবেন, এখান থেকে আপনি আপনার জন্য বেস্ট একটি মেনু নির্বাচন করবেন। আমি এখান থেকে জাস্ট ব্লগ টাইটেল টুলটি নির্বাচন করলাম। এই টুলটির মাধ্যমে আমি এখানে মূলত টাইটেল জেনারেট করব। সো এখানে ব্লগ টুল দেওয়া আছে, তার মানে এই নয় যে এখান থেকে যেই টাইটেলটি আপনি জেনারেট করবেন সেটা আপনাকে ব্লগ পোস্টে ব্যবহার করতে হবে। একটা ব্লগ পোস্টের টাইটেল কিন্তু আপনি অপটিমাইজ করেন গুগল টপ র্যাঙ্কিং এর জন্য, ঠিক একইভাবে আপনার গিগ টাইটেলটাকেও আপনাকে অপটিমাইজ করতে হচ্ছে ফাইবার টপ র্যাঙ্কিং এবং গুগল টপ র্যাঙ্কিং এর জন্য। আপনি কিন্তু হয়তো এখনো জানেন না ফাইবারের সঠিকভাবে যদি আপনি গিগ টাইটেল ডেসক্রিপশন লিখেন তাহলে সেটি গুগলেও র্যাঙ্ক করে এবং গুগল থেকেও অনেক ভালো বায়ার পাওয়া যায় অর্গানিক ওয়েতে।
সো এই বিষয়টিও আপনাকে মনে রাখতে হবে। এখন আমি যে টাইটেলটি কপি করে আনলাম সেটি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আপনি এখান থেকে টোন সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট ফ্রেন্ডলি টোনটাই নির্বাচন করলাম। দেন এখান থেকে ক্রিয়েট কপিতে ক্লিক করব। এই টুলটি আমার জন্য অটোমেটিক্যালি অনেকগুলো টাইটেল জেনারেট করবে। সো দেখতে পাচ্ছেন এখানে রাইট কন্টেন্ট টু ইনক্রিজ ট্রাফিক ফর ইউর ওয়েবসাইট, এই জায়গায় এটি সুন্দর একটি টাইটেল হলো। আমরা এখানে ইনপুট করেছি আই উইল রাইট ওয়েব পেজ কন্টেন্ট টু ইনক্রিজ ট্রাফিক। সো এই জায়গায় আপনাকে কি করতে হবে, জাস্ট এটি কপি করতে হবে। এইখান থেকে সিলেক্ট করে কপি করতে পারেন অথবা জাস্ট কপি বাটনে ক্লিক করতে পারেন। এটি এখানে কপি হয়ে গেল। দেখেন এটি কপি করে আপনি এই জায়গায় বসিয়ে দিতে পারেন আই উইল। যেহেতু আপনি যদি ফাইবারে একটু দেখেন, ফাইবারে সবসময় আই উইল বিষয়টাকে কমন হিসেবে রাখা হয়, এটি চেঞ্জ হয় না। সো রাইট থেকে কিন্তু আপনাকে লিখতে হবে আই উইল বিষয়টাকে ফাইবারে একেবারে কমন হিসেবে ধরা হয়। সো এই জায়গায় ঠিক একই মেথড দেখেন, আমি জাস্ট এই টাইটেলটাকেই পেস্ট করে দিব যখন আমি ফাইবারে গিগ তৈরি করব তখন। সো ফাইবারে যেহেতু আই উইল বিষয়টাকে কমন হিসেবে রাখা হয়, এটা চেঞ্জ করা যায় না। সো মনে করেন ফাইবারে আই উইল পর্যন্ত আছে। এখন আই উইল রাইট কন্টেন্ট টু ইনক্রিজ ট্রাফিক ফর ইউর ওয়েবসাইট। খুব সুন্দর একটি টাইটেল আপনি কিন্তু জেনারেট করতে পেরেছেন, কিন্তু এই জিনিসটা আপনাকে চিন্তা করতে অনেক সময় নিতে হতো। এখন ইউনিক করে এই টুলটি আপনার জন্য এরকম একটি টাইটেল জেনারেট করলো। টুলটি কিন্তু জানে না আপনি টাইটেলটি কেন জেনারেট করতেছেন, টুলটি জানে আপনি কোন একটা ব্লগ পোস্টের জন্য টাইটেল জেনারেট করতেছেন। ঠিক এই জায়গায় আপনাকে আপনার মেধা এবং মানসিক শক্তিটাকে ব্যবহার করতে হবে। সো যেহেতু আপনি এটা ফাইবারের জন্য সিলেক্ট করতেছেন, এই জন্য এখানে প্রথম যে টাইটেল এটা কিন্তু বেস্ট একটি টাইটেল। এরপরে দেখা যাচ্ছে এখানে হাউ টু ইনক্রিজ ট্রাফিক এন্ড কনভার্সন দ্য বেটার ওয়েব পেজ কন্টেন্ট। এই জায়গায় আপনি এডিট করতে পারবেন, যেহেতু ফাইবারে কিন্তু আপনি হাউ টু ইনক্রিজ দিতে পারবেন না। এখান থেকে হাউ টু কেটে দিবেন, এখানে হবে আই উইল ইনক্রিজ ট্রাফিক এন্ড কনভার্সন দ্য বেটার ওয়েব পেজ কন্টেন্ট। এটাই হবে আপনার ফাইবারের টাইটেল। ঠিক এইরকম ভাবে এই টাইটেলটি দেখেন, এটা কিন্তু আপনার গিগের জন্য তেমন একটা মানানসই না। সো আপনি এরকম টাইটেলগুলোকে অ্যাভয়েড করবেন। বাট এটা কিন্তু একটা ব্লগ পোস্টের জন্য হ্যাভি একটা টাইটেল। এরপরে আপনি যদি এটাকে দেখেন তাহলে এই জায়গা থেকে আপনি হাউ টুকে রিমুভ করবেন। দেন এখানে হবে আই উইল অপটিমাইজ ইউর সাইট ফর গুগল টু ইমপ্রুভ ওয়েবসাইট ট্রাফিক। এভাবে করে আপনি একটি ফাইবারের জন্য হাই কোয়ালিটি এসইও ফ্রেন্ডলির একটি টাইটেল জেনারেট করতে পারেন, যেটি আপনাকে চিন্তা করতে অনেক সময় নিতে হতো। যদি আপনি ইংলিশে বেটার না হন তাহলে কিন্তু অনেক ধরনের গ্রামাটিক্যাল এরর তৈরি হইতো, কিন্তু সব সমস্যার সমাধান করে এআই টুল আপনার জন্য একটি সুন্দর টাইটেল জেনারেট করতে সক্ষম। এরপরে আমরা দ্বিতীয় টিপসে যাব। আমাদের দ্বিতীয় টিপসটি হচ্ছে আপনি কিছু এসইও টুল ব্যবহার করে আপনার গিগের এই যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটাকে আপনি এসইও করবেন, অন পেজ এসইও। সো এই কাজটি আপনারা কিভাবে করতে পারেন? এই কাজটি করার জন্য আপনারা ইয়োস্ট এসইও এই প্লাগইনটা ইউজ করতে পারেন। এই প্লাগইনটা ইউজ করার জন্য অবশ্যই আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকইনে আপনাকে ইউজ করতে হবে। দেন আপনি চাইলে র্যাঙ্ক ম্যাথ ইউজ করতে পারেন। র্যাঙ্ক ম্যাথও ওয়ার্ডপ্রেসে ইউজ করতে হয়। তো কিভাবে এই দুইটি টুল ব্যবহার করে আপনি আপনার গিগে অন পেজ এসইও 100% প্রপারলি করতে পারেন, সেই বিষয়টি যদি আপনি না জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করেন। পরবর্তীতে আমি আরো একটা ভিডিও দিব এই ইয়োস্ট অথবা র্যাঙ্ক ম্যাথ ইউজ করে কিভাবে একটি ফাইবার গিগকে প্রপার অন পেজ এসইও করে অপটিমাইজ করতে হয় সেই বিষয়ের উপরে। সো এই গেল আমাদের দ্বিতীয় টিপস। যেহেতু এখানে আমি ইয়োস্ট এবং র্যাঙ্ক ম্যাথ প্র্যাকটিক্যালি দেখাতে পারতেছি না, তার জন্য দুঃখিত। আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন তাহলেই দ্বিতীয় আরেকটি টিউটোরিয়ালে এই বিষয়ে ভিডিও পাবলিশ করা হবে। 3 নাম্বার যে টিপস বা কৌশল সেটি হচ্ছে একটা ফাইবার গিগ তৈরির সময় আপনাকে মেইন কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ড টার্গেট করতে হবে। সো অনেকেই কিন্তু শুধুমাত্র একটা কিওয়ার্ডকে টার্গেট করে, সেই কিওয়ার্ড দিয়ে সে গিগটাকে অপটিমাইজ করে। যখন সেই কিওয়ার্ডটার প্রতিযোগিতা অনেক বেশি থাকে তখন কিন্তু একজন বিগিনার হিসেবে সেই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করা পসিবল হয় না। এই ক্ষেত্রে আপনি যদি মেইন কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ড ইউজ করেন, কোনো না কোনো কিওয়ার্ড আপনাকে টপ পেজে র্যাঙ্ক করার জন্য হেল্প করবে এবং আপনি খুব দ্রুতই ফাইবারে র্যাঙ্ক করে বায়ারের কাছ থেকে কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমেই আমরা দেখি মেইন কিওয়ার্ডটা আসলে কি। মেইন কিওয়ার্ড কি সেই বিষয়টি জানার জন্য আমরা গুগল করে দেখলাম
গুগলের সংজ্ঞা অনুযায়ী মেইন কিওয়ার্ড হলো এমন একটি প্রধান শব্দ যেটি একটি মাত্র ওয়েব পেজকে লক্ষ্য করে, অর্থাৎ এসইওর বিষয়বস্তুর প্রতিটি পৃষ্ঠায় একটি করে প্রাথমিক এই মেইন কিওয়ার্ড থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর এই মেইন কিওয়ার্ডকে সঠিকভাবে আপনি যদি অপটিমাইজ করতে পারেন তাহলে আপনার ওয়েব পেজকে র্যাঙ্ক করানো এবং গুগলে টপ র্যাঙ্কিং করা সম্ভব। সো আমরা এখানে আরো বিস্তারিত জানার জন্য যে আর্টিকেলগুলো রয়েছে এখান থেকে কয়েকটি আর্টিকেলও পড়ে দেখতে পারি, যেন আমরা এই বিষয়টি সহজে আরো বুঝতে পারি। এবার আমরা সাব কিওয়ার্ড কি সে বিষয়টি জানার জন্য গুগল করে দেখলাম। সো এখানে গুগলের যে সংজ্ঞা অনুযায়ী আমরা সাব কিওয়ার্ড বলতে বুঝতে পারি মেইন কিওয়ার্ডের সাথে ব্যবহৃত কয়েকটি অতিরিক্ত শব্দ যেটা আমরা সহজে যুক্ত করে আমাদের মেইন কিওয়ার্ডটাকে আরো ইজি করতে পারি র্যাঙ্ক করানোর জন্য। এমন কিছু শব্দ যেমন আপনি টু, সেট, মেল, গো, স্টার্ট, উইন এই ধরনের কিছু শব্দ আপনি যুক্ত করতে পারেন যেগুলো আপনার মেইন কিওয়ার্ডকে আরো সহজ করবে র্যাঙ্ক করানোর কাজে। সুতরাং আমরা বুঝতে পারলাম সাব কিওয়ার্ড বলতে মেইন কিওয়ার্ডের সহকারে কিছু শব্দকে বোঝানো হয় যেগুলো দ্বারা আমরা মেইন কিওয়ার্ডকে আরো সহজে অপটিমাইজ করতে পারি। এখন আমরা যদি এখানে ফাইবারের গিগটাতে আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি I will write web page content to increase। এই জায়গায় যদি ওনার প্রাইমারি কিওয়ার্ড হয় বা মেইন কিওয়ার্ড হয় পেজ কন্টেন্ট, তাহলে আমরা এর সাথে ওয়েব যুক্ত করলে সেটাকে ওয়েব পেজ কন্টেন্ট মানে ওয়েব শব্দটা যুক্ত করে এখানে একটি সাব কিওয়ার্ড আমরা যুক্ত করলাম। আপনার গিগের যে প্যাকেজগুলো থাকবে সেই প্যাকেজগুলোতেও আপনি এই বিষয়গুলোকে নিয়ে আসতে পারেন। যেমন পেজ কন্টেন্ট লেখাটা দেখুন এখানে চলে এসেছে। আমি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজে দেখি তাহলে এখানেও দেখতে পাচ্ছি ওয়ার্ড পার পেজ কন্টেন্ট। এই যে পেজ কন্টেন্ট বিষয়টাকে এখানে নিয়ে আসা হয়েছে। এই বিষয়গুলো দিয়ে আবার আপনাকে আপনার গিগটাকেও অপটিমাইজ করতে হবে। এখন আমি যদি আপনাকে সাব কিওয়ার্ডটাকে আরো সহজভাবে বোঝাতে চাই তাহলে আপনি এখানে মনে করতে পারেন প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে পেজ কন্টেন্ট। সো এইখানে সাব কিওয়ার্ড হিসেবে ধরতে পারি ওয়েব পেজ কন্টেন্ট একটা সাব কিওয়ার্ড। একভাবে আমি র্যাঙ্ক করানোর একটা সম্ভাবনা রয়েছে। আবার আমি এটাকে এভাবে ধরতে পারি পেজ কন্টেন্ট টু ইনক্রিজ ট্রাফিক, এটাও একটা কিওয়ার্ড সাব কিওয়ার্ড হিসেবে মনে করতে পারি। এই জায়গায় অনেক সময় দেখা যাবে আপনি যদি প্রপারলি এটাকে এসইও করতে পারেন, অনেক সময় কেউ যদি ওয়েব পেজ কন্টেন্ট লিখে সার্চ করে সেই ক্ষেত্রেও আপনার গিগটা চলে আসতে পারে। আবার যদি কেউ পেজ কন্টেন্ট লিখে সার্চ করে যদি আপনি প্রপার এসইও করতে পারেন তখনও এটি সার্চ রেজাল্টে গিগ প্রথমে চলে আসতে পারে। ইনক্রিজ ট্রাফিক লিখে যদি কেউ সার্চ করে তাহলেও আপনার গিগটা র্যাঙ্ক করতে পারে। এক একজন বায়ার কিন্তু এক একভাবেই সার্চ করে গিগগুলোকে। কেউ হয়তো শুধুমাত্র ইনক্রিজ ট্রাফিক লিখতে পারে, কেউ ওয়েব পেজ কন্টেন্ট লিখতে পারে, কেউ পুরোপুরি ওয়েব পেজ কন্টেন্ট টু ইনক্রিজ ট্রাফিক এটা পুরোই লিখতে পারে। এখানে এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে যে বায়ার কিভাবে আপনার গিগটা পাওয়ার জন্য সার্চ করতে পারে। ঠিক এই চিন্তাটাই আপনাকে র্যাঙ্ক করানোর জন্য সাহায্য করবে। এই জন্য আপনি যখন একটা গিগ অপটিমাইজ করবেন তখন একটা মেইন কিওয়ার্ডের সাথে একাধিক সাব কিওয়ার্ডকে আপনি টার্গেট করবেন। যেমনটা আমরা যদি এখানে দেখি ফর এক্সাম্পল এখানে উপরে যে টাইটেল জেনারেট করছে আমরা এটাকে আমাদের গিগ টাইটেল নিচ্ছি। সো এই জায়গায় আই উইল রাইট কন্টেন্ট টু ইনক্রিজ ট্রাফিক ফর ইউর ওয়েবসাইট। সো এই জায়গায় বায়ার লিখতে পারে কন্টেন্ট টু ইনক্রিজ ট্রাফিক, আবার কেউ ইনক্রিজ ট্রাফিক লিখতে পারে, আবার ইনক্রিজ ট্রাফিক ফর ওয়েবসাইট লিখতে পারে, ট্রাফিক ফর ওয়েবসাইট লিখতে পারে। এক একজন এক একভাবে সার্চ করবে, তখন আপনি এই টাইটেল দিয়ে এবং এটাকে প্রপার অপটিমাইজ করে আপনি র্যাঙ্কে আসতে পারবেন। এরপরেও আরো অনেক টিপস দিচ্ছি, সেই টিপসগুলো আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন এই টিউটোরিয়ালটি আপনাদের কি রকম কাজে আসবে। সো অপেক্ষা করেন এবং ভিডিওটি দেখতে থাকেন। এখন অনেকেরই কথা হচ্ছে আমি প্রপার একটি টাইটেল জেনারেট করেছি, টাইটেল ব্যবহার করলাম, অন পেজ এসইও করলাম, এরপরে সাব কিওয়ার্ড মেইন কিওয়ার্ড সব টার্গেট করলাম, তারপরও আমি র্যাঙ্কে আসতেছি না, আমি কোনো অর্ডার পাচ্ছি না। এরপরে আপনার জন্য চতুর্থ যে সমাধান সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে অধিকাংশই ফেসবুক ছাড়া মূলত কিছুই চিনে না। ফেসবুকের গ্রুপে গিয়ে শুধু লিঙ্ক একটা শেয়ার করতে থাকে, লিঙ্ক শেয়ার করা, কিন্তু প্রপার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেটা কিন্তু কেউ করে না। সো এখন আমি আপনাদেরকে বলবো ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সবকিছুতেই আপনাকে একসাথে মার্কেটিং করতে হবে। শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের দিকে বসে থাকলে হবে না, কারণ এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা শুধুমাত্র আপনাকে
সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক পেতে সাহায্য করবে না, আপনার গিগটাকে র্যাঙ্ক করাতেও সাহায্য করবে। এখান থেকে সোশ্যাল মিডিয়া যে সিগন্যালগুলো আসবে বিভিন্ন সাইট থেকে, সেই সিগন্যালগুলো আপনার এই গিগটাকে র্যাঙ্ক করতে, ইমপ্রেশন বাড়াইতে অনেক বেশি সাহায্য করবে, ক্লিক পেতে সাহায্য করবে। এই জন্য আপনাকে প্রপার যে ডেটা সেগুলো দিয়ে আপনার গিগটাকে মার্কেটিং করতে হবে। এখন এটি আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার প্রশ্ন। সো আমি এখন ফেসবুকে আসলাম। ফর এক্সাম্পল, আপনি ফেসবুক পেজে একটি গিগ শেয়ার করবেন। সো আমি এই গিগটার লিঙ্কটাকে মূলত শেয়ার দিব মনে করেন। সো এটা কপি করে নিলাম। আমরা যদি এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করি, দেন ইন ফেসবুক সিলেক্ট করলাম। এখন আমরা ফেসবুকে ফর এক্সাম্পল এটি নিয়ে একটি পোস্ট করতেছি। সো আমি লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করলাম। তো লিঙ্ক পেস্ট করার পর আমরা কি করি, সরাসরি এইভাবে এরকম যেরকম আছে জাস্ট এখান থেকে পোস্ট করে দিই। এখন এই পোস্টটা যদি আমি শেয়ার করি, কিরকম আনপ্রফেশনাল লাগবে, এটাতে কিন্তু সঠিক কোনো ডেটাও থাকতেছে না, অনেকেই এটা দিকে বিরক্ত বোধ করবে। সো এটাকে আমি কিভাবে প্রফেশনাল করতে পারি, এটাকে প্রফেশনাল করার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে আমার গিগের টাইটেল, এই টাইটেলটাকে আমি আবার কপি করলাম। এরপরে আপনারা একটা এআই টুল ব্যবহার করতে পারেন, এই coffee.ai ব্যবহার করতে পারেন, অথবা আমার অন্যান্য যে এআই টুলগুলো নিয়ে ভিডিও আছে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি একটা টুল নির্বাচন করব, সেটা এখান থেকে ব্লগ ইন্ট্রো নির্বাচন করতে পারি, অথবা ওয়েবসাইট কপিতে আসলাম। ওয়েবসাইট কপি থেকে এখান থেকে আমি একটা টুল নির্বাচন করতে পারি, যে কোনো একটা। এখন আমি স্পেসিফিক এই যে সোশ্যাল মিডিয়ার জন্য স্পেসিফিক যে টুল রয়েছে সেখানে যাচ্ছি। তো এখানে সোশ্যাল মিডিয়া টুলস রয়েছে, এখান থেকে আপনি আপনার ফেসবুকের উপরে কোনো টুল আছে কিনা সেটা চেক করবেন। সো এখানে আমি কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম নিয়ে টুল দেখা যাচ্ছে, ফেসবুক নিয়ে কোনো টুল এখনো এখানে অ্যাড হয় নাই। সো কোনো সমস্যা নাই, অ্যাড না হলেও আপনি জাস্ট এখান থেকে ব্লগ থেকে ব্লগ ইন্ট্রো এই সেকশনটি সিলেক্ট করবেন। দেন এই জায়গায় আপনি দুইটি বক্স পাবেন, দুই জায়গায় আপনার সেই গিগের টাইটেলটিকে পেস্ট করবেন। এরপরে ক্রিয়েট কপিতে ক্লিক করবেন। এখানে আপনার জন্য কিছু কপি জেনারেট হবে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কপি জেনারেট হইল। এখন এখান থেকে বেস্ট কোনটা আপনার জন্য সেটি আপনি নির্বাচন করবেন। সো এখানে মূলত আমি যেহেতু টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি, আমি এগুলো সব যদি পড়ি তাহলে এই ভিডিওটি আসলে 20 মিনিটের মধ্যে শেষ করাও পসিবল হবে না, অনেক টাইম লাগবে। সো আমি এখান থেকে এক্সাম্পল হিসেবে মনে করেন এটি হচ্ছে আমাদের গিগের জন্য বেস্ট পারফর্ম করবে। এখন এটাকে আমি কপি করলাম, অথবা এই জায়গায় কপি করলাম, ক্লিক দিয়ে কপি করে আমি এই জায়গায় আসব। আসার পরে আমি এই লিঙ্কটা ফেসবুকে কিন্তু দেখলে অনেকটা আনপ্রফেশনাল লাগে, আমি এটাকে লিঙ্কটাকে আমি ডিলিট করে দিলাম, কিন্তু এই লিঙ্কটা কিন্তু এখানে থেকে গেল, এটা কিন্তু আমার লিঙ্কটা কিন্তু থাকবে। এখন অনেকটা প্রফেশনাল এবং ক্লিয়ার লাগতেছে। এখন এই লিঙ্কে কেন ক্লিক করবে মানুষ, এই যে ক্লিক করার বিষয়টা কিন্তু আমি এখানে বুঝিয়ে দিয়েছি। এখানে কি আছে সেটা এআই টুল যে বিষয়টি বলেছে, এটা কিন্তু আপনার মাথা থেকে চিন্তা করে লিখতে গেলে আপনাকে কমপক্ষে 5 থেকে 10টা মিনিট আপনাকে ইনভেস্ট করতে হইতো। আমি জানি আপনি টাইপিং এ অনেক এক্সপার্ট, কিন্তু এই যে বিষয়টা এভাবে সাজিয়ে লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই 5 থেকে 10 মিনিট ইনভেস্ট করতে হইতো, কিন্তু আপনি এটা কয়েক সেকেন্ডের মধ্যে হাই পারফর্মিং একটি ডেসক্রিপশন আপনি জেনারেট করলেন। এখন এই জায়গায় এটাকে আমি যদি আরেকটু রিচ করাতে চাই এবং এই সোশ্যাল মিডিয়াতে এটাকে যদি আমি ভাইরাল করাতে চাই, তাহলে আমাকে যে কাজটি করতে হবে, কিছু প্রপার হ্যাশট্যাগ ইউজ করতে হবে। ইনক্রিজ ট্রাফিক, দুইটা হ্যাশট্যাগ আমি এখানে নির্বাচন করলাম। সো আপনি হ্যাশট্যাগ রিসার্চের অনেকগুলো টুল রয়েছে, সেই টুলের মাধ্যমে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন। যদি এই বিষয়েও আপনাদের কোনো টিউটোরিয়ালের প্রয়োজন হয় কমেন্ট করে জানাতে পারেন, আমি হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এই হচ্ছে একটি প্রফেশনাল বিষয়। আমি এখন যদি এটাকে শেয়ার করি, পোস্ট করলাম, পোস্ট হচ্ছে এটি। এখন আমি যদি এটাকে দেখি তাহলে দেখতেছেন কত একটা প্রফেশনাল। জাস্ট একটা ইন্ট্রো দিলাম, এখানে কেন সে ক্লিক করবে, এরপরে আমি হ্যাশট্যাগ দিলাম রিচ বাড়ানোর জন্য। হ্যাশট্যাগ গুলো কিন্তু মানুষের চোখে লাগে। এই জায়গায় এখন আমি যদি এটা পড়ে দেখি তখন আমার ক্লিক করতে মন চাইবে। আমি আপনার কাছ থেকে অর্ডার করি বা না করি, একবার ক্লিক করে দেখি যে এটা পরবর্তীতে কোনো আমার কাজে লাগবে কিনা সেই বিষয়টির জন্য হলেও। এটি যদি আপনি একটু অনুসরণ করেন তাহলে আমি মনে করি সোশ্যাল মিডিয়া থেকে আপনি অনেক অনেক বেশি ইমপ্রেশন, ক্লিক জেনারেট করতে পারবেন।
এমনকি 100 জনে যদি ক্লিক করে সেখান থেকে একজন আপনার বায়ার হয়ে যেতে পারে। যদি কেউ বায়ার না হয় তাহলে কোনো সমস্যা নাই। 100 ক্লিকের মধ্যে আপনি 100টা গিগের ক্লিক পাইলেন, যেগুলো আপনাকে আপনার গিগটা ফাইবারে র্যাঙ্ক করাতে সাহায্য করবে। আর 100 ক্লিক পাওয়ার মধ্যে 1000 ইমপ্রেশন তো আপনার আসবেই, যেগুলো আপনার গিগটাকে টপ র্যাঙ্কিং এর জন্য আপনাকে মেইনলি সাহায্য করবে। সো এই ছিল 4 নাম্বার কৌশল। এখন আমরা 5 নাম্বার যে টিপস বা কৌশল সেটা নিয়ে আলোচনা করব। 5 নাম্বার যে কৌশল সেটি হচ্ছে ব্যাকলিং করা। সো হাই কোয়ালিটির ব্যাকলিং আপনাকে তৈরি করতে হবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে কিভাবে আপনি ব্যাকলিং তৈরি করবেন। আর মানুষ তো তার নিজস্ব ওয়েবসাইটের জন্য ব্যাকলিং তৈরি করে, এখন আমি ফাইবারের জন্য কিভাবে ব্যাকলিং তৈরি করব। ভাই আপনি দেখেন, আপনার যদি একটি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের একটা কিওয়ার্ড টার্গেট করার জন্য কয়টা ব্যাকলিং করতে হবে, কয়টা ডো ফলো রাখবে, কয়টা নো ফলো লাগবে, সেই বিষয়টাকে আপনি রিসার্চ করেন। যখন আপনি এই যে ফাইবারের জন্য একটা কিওয়ার্ডকে টার্গেট করে আপনি ফাইবারে গিগ পাবলিশ করবেন, তখন আপনাকে ঠিক এই কিওয়ার্ডটার এই যে সব ডেটা এগুলো আপনাকে দেখতে হবে যে কতটা ডো ফলো ব্যাকলিং দিলে এই কিওয়ার্ডটাকে টপ র্যাঙ্ক করা যাবে গুগলে, একইভাবে ফাইবারেও হবে। সো এই যে বিষয়গুলো আপনাকে যাচাই করতে হবে একজন প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার হিসেবে। এখন এখানে যদি হয় ইনক্রিজ ট্রাফিক, এটা আমার প্রাইমারি কিওয়ার্ড, এই কিওয়ার্ডকে টার্গেট করে আমাকে কিছু হাই কোয়ালিটির ডো ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং করতে হবে। সো এই কাজটি করার জন্য আমরা বিভিন্ন ফোরাম, বিভিন্ন ব্লগ সাইট এগুলোকে টার্গেট করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে মিডিয়ামকে উদাহরণস্বরূপ নিলাম। মিডিয়াম হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, এখানে আসলে টাইটেলটি দেখলে বুঝতে পারছেন, মিডিয়াম ইজ এ প্লেস টু রাইট, রিড অ্যান্ড কানেক্ট। সো এই জায়গায় যাদের কন্টেন্টগুলো দেখতে পাবেন, এইগুলো মিডিয়ামের কোনো রাইটার কিন্তু লিখে নাই, সবগুলোই কিন্তু পাবলিক লিখেছে। যতগুলো কন্টেন্ট দেখতে পারবেন এখানে 95% প্লাসে হচ্ছে পাবলিকদের লিখা। আপনি যদি এইগুলো পড়ে দেখেন তাহলে অনেক ধরনের এখানে কন্টেন্ট পাবেন বিভিন্ন ক্যাটাগরির। আপনাকে ঠিক একই মেথড অনুসরণ করে মিডিয়ামে একটি প্রোফাইল করতে হবে। মিডিয়ামে প্রোফাইল করার পর এইরকম মিডিয়ামের মতো আরো অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, সেগুলোতেও আপনাকে ব্যাকলিং তৈরি করার জন্য প্রোফাইল করতে হবে। এই জায়গায় আপনাকে কিছু পোস্ট করতে হবে। এখন পোস্টগুলো আপনারা কিভাবে করবেন, ফর এক্সাম্পল এই টুলটাই আপনাকে সাহায্য করতে পারে, অথবা জার্ভিস যেটা এখন জাসপার নামে পরিচিত, jasper.ai ব্যবহার করতে পারেন, অথবা আপনারা রাইটসনিক ইউজ করতে পারেন। এই বিষয়ে আরো অনেকগুলো এআই টুল সম্পর্কে জানার জন্য আমার এআই টুল প্লেলিস্টটি দেখতে পারেন, তাহলে আপনারা বুঝবেন। এখান থেকে যে কোনো একটা টুল ইউজ করে আপনারা কন্টেন্ট লিখতে পারেন। সো এখন আপনি ঠিক একই রকম ভাবে এই যে এখানে অনেকগুলো টাইটেল জেনারেট করেছিলাম, এরকম একটি ব্লগ পোস্টের টাইটেল টিক করবেন। টিক করে ফর এক্সাম্পল এরকম হতে পারে, এখানে যদি আমি এটাকে প্রমোট করতে যাই তাহলে আমি লিখতে পারি 5 বেস্ট ট্রাফিক জেনারেটেড কন্টেন্ট রাইটার অন ফাইবার। এরকম এক এক ধরনের এক এক বিষয় নিয়ে আপনি মাল্টিপল পোস্ট করতে পারেন। পোস্টগুলোতে আপনি যখন 5 জনকে প্রমোট করবেন সেখানে অবশ্যই আপনাকেও নিয়ে আসবেন। 5 জন কন্টেন্ট রাইটারকে আপনি প্রমোট করবেন, 4 জনকে আপনি ফ্রিতে যেমন হেল্প করতেছেন, পাশাপাশি আপনাকেও আপনি এগিয়ে নিচ্ছেন। এখন আপনি অন্য 4 জনকে হেল্প করতেছেন, সেটা একটি ভালো কাজ আপনি করে ফেলতেছেন। পাশাপাশি এই যে ভালো কাজটা করতেছেন, এই জায়গায় ট্রাস্ট বেড়ে যাচ্ছে আপনার বায়ারের। আপনার বায়ার যখন এই বিষয়টি পড়বে তখন সেখান থেকে যদি ওয়ান বেস্ট সেলার হিসেবে আপনি পোস্টটা করেন, তখন বায়ার আসলে একটু নেগেটিভ চিন্তা করবে। আপনাকে এমন ভাবে আর্টিকেল পাবলিশ করতে হবে যে আপনি রাইট 5 জন সেলারকে আপনি নির্বাচন করেছেন যারা ফাইবারে সেরা সার্ভিস দিচ্ছেন। সো এই জায়গায় আপনাকেও নিয়ে আসবেন। বায়ার আপনাকে অটোমেটিক্যালি অর্ডার প্লেস করার জন্য চলে আসবে, সেটা বায়ার নিজেও বুঝতে পারবে না। যদি এইরকম কাজটি করেন, সেখান থেকে আপনার অনেকগুলো ডো ফলো, নো ফলো লিঙ্কের যে সিগন্যাল আসবে, সেই সিগন্যালগুলো আপনার গিগটাকে টপ র্যাঙ্ক করাতে মাস্ট হেল্প করবে এবং এখান থেকে আপনি অর্ডার পাবেন। এই যে 5টি কৌশল আমি আপনাদের জন্য এই ভিডিওতে শেয়ার করলাম, অনেকক্ষণ ধরে অনেক কিছুই বললাম। তো এইগুলো যদি আপনারা করেন, আমি কথা দিচ্ছি আপনারা মাস্ট ফাইবার থেকে অর্ডার সংগ্রহ করতে পারবেন, বায়ারের কাছ থেকে আপনি অর্ডার পাবেন। তো এই 5টি কৌশল আপনারা অনুসরণ করে দেখেন, এই 5টি কৌশল আপনাদেরকে ফাইবারে সাকসেস হতে সাহায্য করবে। এই কাজগুলোই মূলত একেবারে প্রাইমারি আপনাকে সাহায্য করে একটা ফাইবারের গিগ র্যাঙ্ক করাতে। আমি এখানে
সব রিসোর্স সহ আপনাদের সবকিছুই বলে দিলাম এবং ভিডিও ডেসক্রিপশনে যে টুলগুলো বলেছি সেগুলোর লিংক দিয়ে দিব, সেগুলো আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে সংগ্রহ করতে পারেন। আশা করতেছি এটি ফাইবারে সফল হওয়ার জন্য আপনার জন্য বেস্ট একটি ভিডিও। যদি আপনারা এই রিলেটেড কোনো বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট করে আপনারা প্রশ্ন করতে পারেন, সেই বিষয়ের উপরে পরবর্তীতে ভিডিও মেক করে আপনাদের সেই প্রশ্নগুলোর আনসার দিব, যেন আপনারা এখান থেকে ভালো একটি সার্ভিস আপনারা পান। আশা করতেছি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি আপনার অন্য ফাইবার বন্ধু সেলারকে আপনি শেয়ার করে এই ভিডিওতে যে তথ্যগুলো রয়েছে সেগুলো জানার জন্য সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।